কোনো আইন কোনো চুক্তি বাঙালির উপর অ্যাডপ্ট করা চলবে না। আমরা কোনো অবস্থাতে আমরা এটা মেনে নেব না, বাঙালিরা মেনে নেব না। যদি আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার প্রয়োজন পড়ে, প্রয়োজনে আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত করতে বাধ্য হবে বাঙালিরা। আমরা বাঙালি দল যে অর্গানাইজেশনটা যে প্রেস মিট করেছিল, যে প্রেস মিটের মাধ্যমে ওরা নিজেকে পরিচয় করাতে চেয়েছিল যে আমরা বা ওরা এই রাজ্যের অর্থাৎ ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র অথবা ইন্ডিজিনাস পিপল। তো ইন্ডিজিনাস পিপল কে অথবা কারা, এটা নিজে মুখে দিয়ে অথবা প্রেস মিট করে কোনো দরকার নেই আপনাকে পরিচিত করা অথবা পরিচয় দেওয়া। সেটা তো কলমে কাগজে যা এভিডেন্স আসে সেটাই বলবে কে বা কারা এখানে ইন্ডিজিনাস পিপল। সুতরাং এখানে এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে আপনার যে টার্গেট কি অথবা কি বলতে চেয়েছেন। সেটা হলো যে আপনি এজ এ বাঙালি, আমরা বাঙালি হিসাবে যারা এই ত্রিপুরা রাজ্যে আগে থেকে বসবাস করেছিল বা করে আসছিল, যারা 26 মার্চ 1971 আগে এসেছিল, তারা কিন্তু আমরা বাঙালি দলে নেই। কেননা এটা এখানেই পরিচয়, আপনি খুদ নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন যে আপনি অ্যাজ এ অর্গানাইজেশন আমরা বাঙালি হিসাবে আপনি নিজেকে পরিচয় করাতে চেয়েছেন যে আমি 1971 পরে এসেছি এখানে। তো আপনি ইলিগেল হয়ে দাঁড়িয়েছে, সেই কারণে আপনি এইভাবে নিজেকে পরিচয় করাতে চেয়েছেন। তো সেই কারণে এটা বরঞ্চ আইন যেহেতু আছে, হ্যাঁ, অল আর ইকুয়াল ইন দ্য আইস অফ লস, সে এই ক্ষেত্রে আপনি এটাকে মেনে নিতে হবে। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে যে যখন নাকি এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তো বাংলাদেশ স্বাধীন এই 25 মার্চ 2009 1971 সালে যদি স্বাধীন হয়ে থাকে, তো স্বাধীনতার পরে যারা এসেছে তারা সবাই ইলিগেল। তো আপনি এটা মেনে নিতে হবে, আপনি ইলিগেল বোধহয়, সেই কারণে এই প্রচারগুলি চালাতে চেষ্টা করেছেন, নিজেকে ভূমিপুত্র হিসাবে প্রমাণ করতে চেয়েছেন। তো নিজেকে যদি ভূমিপুত্র হিসেবে প্রমাণ করে থাকুক, এখানে ভূমিপুত্র কে বা কারা এটা তো আমার দরকার নেই। যদি আপনি ভূমিপুত্র হয়ে থাকেন তা বেশ ভালো কথা। তাহলে আপনি আগে থেকে 1948 যখন নাকি ইন্ডিয়া গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়েছিল যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে যারা নাকি অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম যে 1948 যখন ইন্ডিয়া গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়েছিল যারা পাকিস্তান, পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে রয়ে গেছে আমাদের ভারতবর্ষের বংশবৎ অথবা যারা আসতে চায় এইখানে ভারতের, যদি আপনি আসতে চাই, যদি আপনি হিন্দু হয়ে থাকে অথবা মুসলিম হোক না কেন, যদি আপনার এখানে বংশগত হয়ে থাকে তাহলে আপনি এই যে ভারতবর্ষে আসতে পারবেন। সেই ডিক্লারেশনটা 1948 কথা। তো তখন আপনি আসতে পারতেন, হ্যাঁ, যখন নাকি দেশ ভাগ হয়েছিল। দেশ ভাগ হওয়ার পরে আপনি যখন নাকি 1971 দেশ ভাগ হওয়ার পরে, তো দেশ ভাগ তো হয়েছিল 1947 এবং 48 আপনাকে ডিক্লেয়ার দিয়েছিল, আপনি তখনও বরঞ্চ ওখান থেকে আসেনি। এটা একটা পয়েন্ট গেল। এবং এরপরে যদি আপনি ভূমিপুত্র হয়ে থাকতো এই যে ত্রিপুরা রাজ্যে থাকুক না ওয়েস্ট বেঙ্গলে থাকুক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আপনি যদি ভূমিপুত্র হয়ে থাকতো তাহলে মেন কথা হলো এখানে 1971 প্রশ্ন তো উঠেই নি। 1947 আগেও তো এখানে আপনি ছিলেন, তা আপনি কী কারণে বা কীভাবে চলে গেলেন ওইখানে? এই আইনটা সবার জন্য, সব স্টেটের জন্য, সারা দেশের জন্য। এইখানে শুধু ত্রিপুরার কথা নয়, তো এখানে ওয়েস্ট বেঙ্গল, আসাম, স্পেশাল তো আসামের ক্ষেত্রে এইখানে আসাম অ্যাকর্ডের আসাম অ্যাকর্ডকে বেস করে এই আইনগুলি চালু হচ্ছে। দিস মিনস এটা যেহেতু আইন হয়ে গেছে, তো সারা ভারতবর্ষের জন্য, সব স্টেটের জন্য, এখানে আসাম, এই পশ্চিমবঙ্গ, মেঘালয়, স্পেশালি ত্রিপুরা তো আরও এফেক্ট হয়েছে। সবার ক্ষেত্রে এই আইনটা চালু হবে। সেই কারণে এটি আপনাকে শুধু কনসিডারেশন করা এটা তো কোনো দিনেই
হতে পারে না বা হবে না। সো বরঞ্চ আপনি বিকল্প রাস্তা বেছে নেন।